নমো সংস্কৃতায় সংস্কৃত কক্ষাতে সকলকে স্বাগত জানাই। আমি সুরজিৎ রয়। তোমরা যারা বিপিএসসি টিআরই 4 এর জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের কিন্তু এক্সামের ফর্ম ফিল আপ খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। আর এই ফর্ম ফিল আপ করার আগে তোমাদের কিন্তু ওটিআর করতে হবে। ওটিআর অর্থাৎ অন টাইম রেজিস্ট্রেশন। এটা যদি না করে থাকো তাহলে কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে না এবং পরীক্ষাও কিন্তু বসতে পারবে না। এই জন্য তোমাদের ওটিআর করাটা অত্যন্ত দরকার। ঠিক আছে, এই ওটিআরটা তোমরা ফর্ম ফিল আপের সময় করতে পারো, তবে আমি বলবো তোমরা ফর্ম ফিল আপের আগে ওটিআরটা করে রাখো। এবার এই ওটিআর করার জন্য তোমাদের কি করতে হবে? ওটিআর করার জন্য প্রথমে যে তোমাদের কাজটা করতে হবে সেটা হচ্ছে ডিজি লকার ওপেন করতে হবে। এই ডিজি লকার তুমি কিভাবে ওপেন করবে তার স্টেপ বাই স্টেপ আমি প্রথমে আলোচনা করব। তারপরে তোমরা কিভাবে ওটিআরটা করবে তারও স্টেপ বাই স্টেপ তারপরে আমি আলোচনা করতে চলেছি। ওকে, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে, সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। আর যাদের ডিজি লকার ইতিমধ্যে করা আছে, তোমরা যদি শুধুমাত্র ওটিআর এর ভিডিওটা দেখতে চাও তাহলে তোমরা 9 মিনিট থেকে তোমরা দেখা শুরু করো, ওখানে ওটিআর ভিডিওটা তোমরা দেখতে পারবে। ওকে, যাই হোক, তাহলে চলো আমরা শুরু করি। প্রথমত ডিজি লকার কিভাবে ওপেন করতে হবে। প্রথমত ডিজি লকার অ্যাকাউন্ট করতে হলে তোমাদের প্রথমে ডিজি লকার অ্যাপটা ডাউনলোড করতে হবে। এর জন্য প্লে স্টোরে এসে ডিজি লকার সার্চ করবে। সার্চ করলেই প্রথমেই তোমরা অ্যাপটা দেখতে পারবে। এবার এটা ইনস্টল করে নেবে, যেহেতু আমি ইনস্টল করে রেখেছি তাই এটা ওপেন দেখাচ্ছে। এবার যখন আমরা ওপেন করব তখন প্রথমে এই ইন্টারফেসটা দেখাবে। ঠিক আছে, এরপরে তোমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে। আমি বলবো তোমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে রাখো, এছাড়া তোমরা হিন্দি বাংলা যে কোনো একটা সিলেক্ট করতে পারো। এরপর কন্টিনিউতে ক্লিক করবে। এরপর নেক্সট 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 বলবে, লেটস গো বলবে, এটা তোমরা ক্লিক করে দেবে। ওকে, এরপরে তোমাদের যে সামনে দেখতে পাচ্ছ নিচে দেখো এখানে গেট স্টার্টেড বলে লেখা আছে। এবার অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য প্রথমে গেট স্টার্টেড এ ক্লিক করে দিলে। এরপর অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য তোমাদের একটা মোবাইল নাম্বার দিতে হবে। এবার যে কোনো তুমি একটা মোবাইল নাম্বার দিতে পারো, তবে সব থেকে বেশি ভালো হয় তোমাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইলটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটা দেওয়া। এবার মোবাইল নাম্বারটা দেওয়ার পরে কন্টিনিউ করে দাও। কন্টিনিউ করলে সেই মোবাইল নাম্বারে তোমাদের একটা ওটিপি আসবে। এবার ওটিপিটা দিয়ে দিলেই কিন্তু তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। ওকে, এরপরে তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবে, তোমাদের নাম থাকবে, ভেরিফাই থাকবে। এবার এখানে একটা ক্লিক করলেই তোমাদের কিন্তু অ্যাকাউন্ট দেখতে পারবে ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এখানে কিছু পারমিশন চাইবে, পারমিশন তোমরা দিয়ে দেবে, অ্যালাউ করে দেবে। এরপর তোমরা এরকম একটা পেজ দেখতে পারবে। উপরে দেখলে তোমরা দেখতে পারবে তোমাদের একটা ফটো রয়েছে। এই ফটোটা কিন্তু তখনই দেখতে পারবে যখন তোমাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে এবং সেই মোবাইল নাম্বার দিয়ে তুমি যদি অ্যাকাউন্টটা খুলে থাকো। এরপর ফটো থেকে ক্লিক করলেই তোমাদের সমস্ত ডিটেলস দেখতে পারবে, তোমাদের ডেট অফ বার্থ, জেন্ডার, মোবাইল নাম্বার। এরপরে তোমরা ইমেল যদি অ্যাড করতে চাও তাহলে দেখো ইমেল রয়েছে, ইমেলের পাশে অ্যাড ইমেল রয়েছে, অ্যাড ইমেলে ক্লিক করো। ক্লিক করার পরে তোমাদের যে ইমেল আইডিটা অ্যাড করবে সেই ইমেলটা দিয়ে দাও। দেওয়ার পরে নিচে দেখো কন্টিনিউ আছে, কন্টিনিউতে ক্লিক করলেই তোমাদের কিন্তু ইমেলে একটা ওটিপি যাবে। ওকে, এই ওটিপিটা দিয়ে দেওয়ার পরে আপডেট ইমেল করলেই কিন্তু তোমাদের ইমেলটা আপডেট হয়ে যাবে অটোমেটিক। ওকে, এবার দেখতে পারবে যে নিচে তোমাদের ইমেলটা আপডেট হয়ে গেছে। ওকে, এবার এখান থেকে বেরিয়ে আসো। এবার তোমাদের আমি বলবো কিভাবে তোমরা আধার কার্ড, প্যান কার্ড ইত্যাদি তোমাদের এখানে ডকুমেন্টস গুলো জমা করবে। এর জন্য কি করবে, নিচে আসবে, নিচে এসে এক্সপ্লোর মোর বলে এইখানে ক্লিক করবে। ক্লিক করলেই প্রথমে আধার কার্ডটা দেখতে পারবে। এই আধার কার্ডে এবার তোমরা ক্লিক করবে। করার পরে এখানে প্রথমে এগ্রি করতে বলবে, তোমরা এগ্রি করে দেবে। এরপর তোমাদের যে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক ছিল সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপিটা দেওয়ার পরে সাবমিট করে দেবে। সাবমিট করলেই তোমাদের আধার কার্ডটা লিঙ্কড হয়ে যাবে। ঠিক আছে, এরপরে তোমরা চাইলে তোমরা এটা পিডিএফটা দেখতে পারবে। এর জন্য 3 ডটে গিয়ে ক্লিক করে ভিউ পিডিএফ এ যাবে। সেখানে গিয়ে তোমরা কিন্তু পিডিএফটা দেখতে পারবে এবং তোমরা এখান থেকে ডাউনলোডও করতে পারবে যে কোনো সময়। এরপর তোমরা এখান থেকে বেরিয়ে আসো, হোমে ক্লিক করো নিচে। এরপর যদি মনে করো তোমরা প্যান কার্ড জমা দেবে, এর জন্য কি করবে, নিচে আসবে। নিচে দেখতে পাচ্ছ প্যান ভেরিফিকেশন বলে লেখা আছে, এখানে ক্লিক করো। ক্লিক করলেই তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে তোমাদের নাম, তোমার ডেট অফ বার্থ, জেন্ডার থাকবে এবং নিচে দেখো প্যান নাম্বার এবং তোমার প্যান কার্ডে যে তোমার যে নামটা আছে সেই নাম্বারটা দিয়ে গেট ডকুমেন্টসে ক্লিক করলেই কিন্তু তোমাদের প্যান কার্ডটাও জমা হয়ে যাবে। ওকে,
এরপর যে সমস্ত ডকুমেন্টস তুমি জমা করেছো সেগুলো দেখবে কি করে? এর জন্য তুমি ইস্যুডে আসবে, এখানে আসলে সমস্ত ডকুমেন্টস তুমি দেখতে পারবে এবং এক একটা করে দেখার জন্য প্রথমে থ্রি ডটে ক্লিক করলে ভিউ পিডিএফ এ গেলেই তোমরা সমস্ত ডকুমেন্টস এক এক করে দেখতে পারবে এবং প্রয়োজনে সেগুলো ডাউনলোডও করে নিতে পারবে। ওকে, এবারে হোমে আসো। যদি মনে করো তোমরা আরো ডকুমেন্টস জমা করবে, যেমন ক্লাস 10 মার্কশিট, এই জন্য এখানে তুমি এসে মার্কশিটে ক্লিক করলেই তোমরা এখানে অনেকগুলো বোর্ডের নাম দেখতে পারবে। তোমাদের যে বোর্ড সেটা সার্চ করবে। এবার যেহেতু আমরা পশ্চিমবঙ্গ থেকে এসেছি এই জন্য আমরা ওয়েস্ট বেঙ্গল সার্চ করব। ওয়েস্ট বেঙ্গল সার্চ করলে দুটো বোর্ডের নাম আসবে, একটা মাদ্রাস আর একটা হচ্ছে সেকেন্ডারি এডুকেশন। যদি তুমি মাদ্রাসে হও তাহলে মাদ্রাসে ক্লিক করবে, আর যদি তুমি সেকেন্ডারি এডুকেশনে হও তাহলে এটা ক্লিক করে দেবে। ক্লিক করলেই তোমাদের সামনে তোমার নাম, ডেট অফ বার্থ, তোমার জেন্ডার চলে আসবে এবং তোমাদের রোল নাম্বার এবং ইয়ারটা দিতে হবে। প্রথমে নাম্বার, তারপরে রোল, তারপর তোমাদের কত সালে, যে সালে পাস করেছে সেটা দিতে হবে এবং দেওয়ার পরে গেট ডকুমেন্টস এ ক্লিক করলেই তোমাদের কিন্তু মার্কশিটটা জমা হয়ে যাবে। ওকে, এবং সেটা দেখার জন্য তুমি থ্রি ডটে ক্লিক করে ভিউ পিডিএফ এ চলে যাও, এটা কিন্তু তোমরা দেখতে পারবে। ওকে, এরপরে যদি তুমি মনে করো আমরা 12 এর মার্কশিটটা দেখবো, মার্কশিটটা জমা দেবো, এই জন্য নিচে আসবে, নিচে এসে দেখতে পারবে 12 এর মার্কশিট বলে লেখা আছে। এখানে তুমি ক্লিক করলেই আবার সেরকম ভাবেই তোমাদের কাছে বোর্ডের নাম আসবে, তোমরা ওয়েস্ট বেঙ্গল সার্চ করবে। সার্চ বাটনে ওয়েস্ট বেঙ্গল সার্চ করলে দুটো অপশন পাবে, প্রথম হচ্ছে মাদ্রাসা এডুকেশন আর একটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। এবার তোমাদের যেটা হবে সেটা ক্লিক করে দেবে এবং তোমাদের এখানে দেখতে পারবে তোমার নাম, জেন্ডার, এরপরে তোমাদের কোন কোন বছর তোমরা পাস করেছো, রোল নাম্বার, সবকিছু দেওয়ার পরে গেট ডকুমেন্টস এ ক্লিক করলেই তোমাদের কিন্তু কিছু সময়ের মধ্যে তোমাদের মার্কশিটটা জমা হয়ে যাবে এবং যদি তোমাদের এরকম পেন্ডিং দেখায় কোনো চিন্তা নেই, কিছুক্ষণের মধ্যেই তোমাদের এটা আর দেখাবে না। ওকে, তাহলে এইভাবে তোমরা সমস্ত ডকুমেন্টস জমা করতে পারবে এবং পরবর্তীকালে সেগুলোকে তুমি দেখতেও পারবে এবং হচ্ছে পিডিএফও করে নিতে পারবে। এরপর তুমি যদি মনে করো আরো ডকুমেন্টস জমা দেবে তাহলে তুমি কি করবে? নিচে দেখো দেওয়া আছে সার্চ, সার্চে ক্লিক করলেই উপরে দেখো সার্চ ফর ডকুমেন্টস বলে লেখা আছে, এখানে তুমি ডকুমেন্টস সার্চ করতে পারলো এবং সেখানেই কিন্তু তুমি তোমার ইচ্ছা মতো ডকুমেন্টস সেখানে জমা দিতে পারো। তবে একটা কথা মাথায় রাখবে, সব ডকুমেন্টস তুমি জমা দিতে পারবে না। এর জন্য তুমি কি করবে? দেখো এখানে ড্রাইভ আছে, ড্রাইভ অপশনে ক্লিক করো। ক্লিক করলেই তোমরা এরকম একটা পেজ দেখতে পারবে, এখানে তোমার হেলথ, এডুকেশন, ডকুমেন্টস বলে অনেক ফোল্ডার পাবে, এর মধ্যে তুমি তোমার ডকুমেন্টস গুলো রাখতে পারো। অথবা যদি নতুন ফোল্ডার খুলতে চাও তাহলে তুমি এখানে নিচে নিউ অপশনে ক্লিক করো, নিউ ফোল্ডারে ক্লিক করো। নিউ ফোল্ডারে ক্লিক করার পরে ফোল্ডারে তোমার ইচ্ছা মতো নাম দাও। ধরো আমি দিলাম হচ্ছে পার্সোনাল ডকুমেন্টস বলে নাম দিয়ে এখানে তুমি ক্রিয়েট করে দাও, তাহলে কিন্তু তোমাদের নতুন ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। এরপর তুমি যদি মনে করো এই ফোল্ডারের মধ্যে তুমি তোমার সমস্ত ডকুমেন্টস রাখতে পারো, অথবা যদি তোমার মনে হয় যে না এইটাকে আমি ডিলিট করে দেবো, এর জন্য কি করবে? থ্রি ডটে আসবে, এসে ডিলিট অপশনে গিয়ে ক্লিক করলেই তোমাদের ওই ফাইলটা ডিলিট হয়ে যাবে। এরপর যদি তুমি মনে করো ফোল্ডারের মধ্যে পিডিএফ গুলো রাখবে, এটা কি করে রাখবে? এর জন্য তুমি যে কোনো একটা ফোল্ডার ওপেন করে নেবে। ধরো আমি এডুকেশন ওপেন করে নিলাম। এইবার এইখানে যে তোমার প্লাস বাটনটা আছে, ঠিক আছে, এই প্লাস বাটনে তুমি ক্লিক করলেই তোমাদের এখানে দুটো অপশন দেবে। কি অপশন? একটা হচ্ছে তোমার আপলোড ফাইল আর নিচে আছে দেখো ক্যামেরা। এবার আমরা কি করব? আপলোড ফাইলে ক্লিক করে দেবো। ঠিক আছে, এবার আপলোড ফাইলে তোমার সমস্ত পিডিএফ ফাইলগুলো তোমাদের এখানে দেখাবে। এবার তোমার যে পিডিএফ ফাইলটা দরকার আপলোড করার সেটা তুমি ক্লিক করলেই এখানে কিন্তু আপলোড হয়ে যাবে। তুমি যদি এভাবে আরো পিডিএফ আপলোড করতে চাও তাহলে এই প্লাস বাটনে ক্লিক করে তুমি আরো পিডিএফ আপলোড করতে পারবে। এইভাবে তোমরা কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্টস পিডিএফ আকারে এখানে আপলোড করতে পারবে। পরবর্তীকালে তুমি যে ফাইলগুলো পিডিএফ আকারে রেখেছো সেই ড্রাইভে গিয়ে তুমি এখানে গিয়ে কিন্তু সমস্ত পিডিএফ গুলো ডাউনলোড করতে পারবে, রিনেম করতে পারবে, মুভ করতে পারবে, শেয়ার করতে পারবে, চাইলে ডিলিট করতে পারবে এবং পর দেখতেও পারবে। এইভাবে তোমরা ডিজিলকার ওপেন করার পরে তোমাদের সমস্ত ফাইলগুলো জমা দিলেই তোমাদের ডিজিলকারের কাজ কিন্তু শেষ। এরপরে তোমরা কিভাবে তোমরা ওটিআর করবে এবার সেই প্রসেসটা আমি বলবো। এর আগে একটু বলে রাখি, তোমরা যারা বিপিএসসি টিআরই 4 এর জন্য প্রস্তুতি নিচ্ছ, সেটা সংস্কৃত সাবজেক্ট হোক বা জেনারেল পেপার, তোমরা যদি অনলাইন ক্লাস করতে চাও আমাদের কিন্তু অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে ইতিমধ্যে। নতুন ব্যাচও আমরা শুরু করতে চলেছি। যদি মনে করো যে সংস্কৃত সাবজেক্টে তোমরা ভালো করে প্রিপারেশন নেবে অথবা জেনারেল পেপারের উপর ভালো করে প্রিপারেশন নিতে চাও তাহলে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো বা আমাকে মেসেজ করতে পারো। তাহলে চলো কিভাবে আমরা ওটিআরটা করব এবার সেটা দেখি।
এবার ওটিআর করতে গেলে তোমাদের কি কি সার্টিফিকেট বা কি কি তোমাদের হাতের কাছে রাখতে হবে সেগুলো একটু জেনে নাও। প্রথমত ইমেল আইডি। যে ইমেল আইডিতে তোমাদের কিন্তু একটা ওটিপি আসবে, তাই জন্য এমন একটা ইমেল আইডি দেবে যেটা তোমাদের হাতের কাছে রয়েছে। নেক্সট হচ্ছে ফোন নাম্বার। এই ফোন নাম্বারও কিন্তু ওটিপি আসবে, তাই জন্য এমন একটা ফোন নাম্বার দেবে যে ফোন নাম্বারে তোমাদের এসএমএস ঢোকে। নেক্সট হচ্ছে আধার কার্ড। তোমাদের আধার কার্ডটাও রাখবে, আধার কার্ডের নাম্বারটা দরকার পড়বে এবং আধার কার্ডের সঙ্গে যে নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারটাও কিন্তু হাতের কাছে লাগবে, সেটাও কিন্তু দরকার পড়বে। এরপরে আসি সিগনেচার। তোমাদের দু ধরনের সিগনেচার করতে হবে, এক হচ্ছে ইংলিশে আর দ্বিতীয় হচ্ছে হিন্দিতে। দুটো আলাদা আলাদা সিগনেচার করবে, সিগনেচার করে আলাদা আলাদাভাবে ফটো তুলে রাখবে। সেটা পরবর্তীকালে কিভাবে সেটা আপলোড করবে, কিভাবে রিসাইজ করবে সেটা আমি ভিডিওতে তোমাদের সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দেবো। এরপরে আসি কি কি সার্টিফিকেট তোমার দরকার পড়বে। প্রথমত মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, গ্র্যাজুয়েশনের লাস্ট ইয়ার মার্কশিট, পোস্ট গ্র্যাজুয়েশনের লাস্ট সেম বা লাস্ট ইয়ার মার্কশিট, বিএড এর লাস্ট সেম এর মার্কশিট এবং স্টেট সার্টিফিকেট মার্কশিট। ঠিক আছে, এই জিনিসগুলো তোমার দরকার পড়বে, কারণ এখান থেকে তোমাদের বোর্ডের নাম, পাসিং ডেট মানে অর্থাৎ কবে তোমরা পাস করেছো তার ডেট, টোটাল নাম্বার কততে তোমাদের পরীক্ষা হয়েছে, কত তোমরা পেয়েছো, কত পার্সেন্টেজ পেয়েছো, কোন ডিভিশন পেয়েছো এবং তোমাদের রোল নাম্বার, এই জিনিসগুলো তোমাদের দরকার পড়বে। তাই জন্য তোমাদের এই সমস্ত সার্টিফিকেটটা তোমাদের হাতের কাছে রেখে দাও, তোমাদের খুব দরকার পড়বে। ওকে, তাহলে কিভাবে আমরা ওটিআরটা করব এবার আমরা সেটা দেখব। এই ওটিআর করার জন্য প্রথমে তোমরা কি করবে, প্রথমে তোমরা গুগল অথবা ক্রোম ব্রাউজারটা খুলে নেবে। এবার ওখানে সার্চ করবে bpsc.bihar.gov.in. এটা বলে সার্চ করলেই তোমাদের এরকম একটা পেজ চলে আসবে। ওকে, এই পেজে যে ফার্স্টের যে ওয়েবসাইটটা আছে বিপিএসসি বলে লেখা আছে, এই বিপিএসসি তে তোমরা ক্লিক করলে তোমাদের সামনে এই বিপিএসসির মেন ওয়েবসাইটটা খুলে যাবে। এবার যদি তোমরা মনে করো তোমাদের কোথাও মানে ধরো তোমাদের ফর্ম ফিল আপ করার সময় কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে বা কোনো কিছু জানার দরকার আছে, তাহলে তোমরা কি করবে, এই বাঁ পাশে দেখো এই যে প্রথম যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারে তোমরা ফোন করতে পারো যে কোনো সময়। তোমাদের সমস্ত প্রশ্নের সমাধান কিন্তু এখানে দিয়ে দেওয়া হবে, তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে। ওকে, এবার তোমরা আসো আমাদের ডান দিকের নিচের দিকে দেখো লগ ইনের নিচে, ঠিক আছে, এরকম লগ ইন রয়েছে। লগ ইনের নিচে নিউ রেজিস্ট্রেশন অন টাইম রেজিস্ট্রেশন অর্থাৎ ওটিআর অন টাইম রেজিস্ট্রেশন বলে লেখা রয়েছে। এইখানে ক্লিক করলেই তোমাদের এরকম একটা পেজ আসবে। এখানে তোমরা নিচের দিকে স্ক্রল করে ক্লোজ অপশন পাবে, ক্লোজটা করে দেবে। ঠিক আছে, তারপরে তোমাদের অন টাইম রেজিস্ট্রেশন অর্থাৎ ওটিআর এর জন্য একটা পেজ চলে আসবে। এবার তোমরা এখানে স্টেপ বাই স্টেপ গুলো দেখে নিতে পারো যে কিভাবে বলা আছে। ওকে, তবে আমি বলে দিচ্ছি যে প্রথমে তোমাদের এখানে একটা ইমেল আইডি দিতে হবে। ইমেল আইডি দেওয়ার পরে এখানে একটা গেট ওটিপি আছে, গেট ওটিপিতে ক্লিক করলেই তোমার সেই ইমেলে ওটিপি আসবে। সেই ওটিপিটা এখানে দিয়ে ভেরিফাই ওটিপি করে দিতে হবে। এবার যদি মনে করো যে তোমাদের ওটিপিটা আসলো না বা ওটিপিটা দেখতে পাচ্ছ না, তখন কি করবে, তখন ইমেল খুলবে। ইমেলে দেখবে বাঁ পাশের একেবারে ডান দিকে তোমাদের একটা তিনটে লাইন রয়েছে, ওই তিনটে লাইনে ক্লিক করবে এবং নিচের দিকে আসলে তোমাদের এরকম স্প্যাম বলে লেখা থাকবে, সেই স্প্যামে ক্লিক করলেই তোমাদের ওখানে ওটিপিটা তোমরা দেখতে পারবে। এবার ওটিপিটা এখানে দিয়ে তোমরা ভেরিফাই করে রাখবে। ওকে, তারপরে তোমাদের এই নিচে তারপরে দেখো মোবাইল নাম্বার চাইছে। এবার মোবাইল নাম্বার, কোন মোবাইল নাম্বারটা দেবে, দেখো এখানে সেই আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দেবে। তারপরে গেট ওটিপি করবে, ওটিপি করলেই এখানে তোমাদের ওটিপিটা আসবে এবং তোমরা ভেরিফাই ওটিপি করে দিলেই তোমাদের মোবাইল নাম্বারটাও আপলোড হয়ে যাবে। অনেক সময় অনেকের এরকম সমস্যা হচ্ছে যে মোবাইলে তোমাদের ওটিপি জেনারেট হচ্ছে না বা ওটিপি আসছে না। ঠিক আছে, এর জন্য কি করতে পারো, এর জন্য কিছু এখন আপাতত বন্ধ রাখতে পারো, কিছু দিন পরে বা কিছু সময় পরে বা 2-3 ঘন্টা 4 ঘন্টা পরে আবার তুমি ট্রাই করে দেখতে পারো। ওকে, চলো এরপরে তোমরা এখানে নিউ পাসওয়ার্ড, তোমাদের এবার একটা নিউ পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। নিউ পাসওয়ার্ডটা কেমন ভাবে করতে হবে, পাসওয়ার্ডটা একটা দেখো এরকম তোমাদের একটা ডেমো দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা বড় হাতের লেটার থাকবে, তারপরে ছোট হাতের লেটার, তারপরে তোমাদের যে কোনো একটা চিহ্ন থাকবে, তুমি @ দিতে পারো, যে কোনো একটা চিহ্ন দেবে। ঠিক আছে, দেওয়ার পরে কয়েকটা সংখ্যা দেবে। ওকে, কয়েকটা সংখ্যা দেবে। ঠিক আছে, মোটামুটি
7-8 অঙ্কের একটা পাসওয়ার্ড যেন হয়ে যায়। ওকে, এরকম ডেমো, তোমাদের একটা ডেমো দিয়ে দিলাম, এই ডেমো অনুযায়ী তোমরা তোমাদের মতো করে পাসওয়ার্ড দিতে পারো। এবার পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করা দেওয়ার পরে কনফার্ম পাসওয়ার্ডে সেই একই পাসওয়ার্ডটা দিয়ে দেবে, দিলেই তোমাদের পাসওয়ার্ডটা সেভ হয়ে যাবে। ওকে, এরপরে তারপরে দেখো অপশানে বলছে ক্যান্ডিডেট নেম, অর্থাৎ তোমার নামটা দিতে হবে। তোমার নামটা কি দেবে, যেটা তোমাদের মাধ্যমিকে তোমাদের যে নামটা রয়েছে সেই নামটা যেন এখানেই দেবে, ঠিক আছে, এবং ভেরিফাই করবে তোমাদের নামটা। তারপরে তোমার বাবার নাম এখানে দেবে, সেই নামটা এখানে ভেরিফাই করে দেবে, সেই নামটাই লিখবে এখানে। তারপর তোমার মায়ের নাম লিখবে, এখানেও তোমার মায়ের নাম লিখে দেবে ভেরিফাই, ঠিক আছে। ওকে, এবার এইটুকু করার পরে তোমাদের আসবে ডেট অফ বার্থ। এবার ডেট অফ বার্থ দেওয়ার জন্য তোমাদের এই যে অপশনটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে। ক্লিক করলেই তোমাদের এরকম আসবে, এখানে মাস, এখানে বছর, এর এখানে দিন, সেম ডেট অফ বার্থ এখানেও সেরকম ভাবে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানেও কিন্তু সেম ডেট অফ বার্থ দিয়ে দেবে। ওকে, এরপরে আসি জেন্ডার, অর্থাৎ তুমি কোন জেন্ডার, তুমি মেল ফিমেল যেটা, কি করবে, এইখানে যে তীর চিহ্ন আছে এখানে ক্লিক করবে, এখানে মেল ফিমেল যেটা আছো সেটা ক্লিক করবে, আবার সেম ভাবে এখানেও তাই করবে, ঠিক আছে, এটা ভেরিফাই করে দেবে, ব্যাস। এরপরে তোমাদের আছে আইডেন্টিটি, ঠিক আছে, তোমাদের যে কোনো একটা আইডি দিতে হবে। কোন আইডি, আধার কার্ড তোমরা দিতে পারো, সিলেক্ট করতে পারো, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা সিলেক্ট করতে পারো। যদি তোমরা আধার কার্ড সিলেক্ট করো তাহলে এখানে দেখবে আধার কার্ডের নাম্বার চাইবে। ওকে, আধার কার্ডের নাম্বার চাইবে, এবার সেই আধার কার্ডের নাম্বার এখানেও ভেরিফাই করবে। এরপর তোমার সম্পূর্ণ ফর্মটা একবার ভালো করে চেক করে নেবে, চেক করে নিয়ে তোমার যদি কোথাও ভুল থাকে সেটা সংশোধন করে নেবে। এরপর নিচের দিকে আসবে, নিচের দিকে একটা ক্যাপচার টেক্সট আছে, সেই টেক্সটটা এখানে টাইপ করবে। টাইপ করার পরে আই এগ্রি যে বাটনটা রয়েছে এই বাটনে ক্লিক করবে। ক্লিক করার পরে রেজিস্টারে ক্লিক করবে। এবার ক্লিক করলেই কিন্তু তোমাদের ফর্মটা সাবমিট হয়ে যাবে। দেখো এখানে সাবমিট হচ্ছে না, অর্থাৎ কিছু একটা ভুল করেছি। এর জন্য কি করবে, আবার তোমরা রিফ্রেশ করবে। এইভাবে রিফ্রেশ করলেই তোমাদের একটা নতুন টেক্সট তোমরা সামনে পেয়ে যাবে। সেই টেক্সটটা এখানে টাইপ করবে, টাইপ করার পরে রেজিস্টার করলেই তোমাদের রেজিস্টার হয়ে যাবে। এরপরে তোমাদের বলবে আর ইউ শিওর ওয়ান্ট টু রিডাইরেক্ট টু ডিজিলকার। তোমরা যদি ডিজিলকার খুলে থাকো তাহলে ইয়েস করবে, যেভাবে আমি তোমাদের প্রথমে ভিডিওর প্রথমেই দেখিয়েছি, তাহলে ইয়েস করবে। আর যদি না করে থাকো তাহলে নো করে তোমরা এগিয়ে যাবে। যদি তোমরা ডিজিলকার অ্যাকাউন্ট না খুলে থাকো তাহলেও কিন্তু তোমরা ওটিআর করতে পারবে। যাই হোক, যেহেতু আমাদের কাছে ডিজিলকার অ্যাকাউন্টটা রয়েছে তাই আমরা ইয়েস করব। এইবার তোমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার কি করবে, এখানে তোমাদের মোবাইল নাম্বারটা দেবে, যে মোবাইল নাম্বার দিয়ে তোমরা ডিজিলকারটা খুলেছিলে। তোমরা যে পিনটা দিয়েছিলে সেই পিনটাও দিয়ে দেবে, ব্যাস। এরপরে তোমরা কি করবে, সাইন ইন করে নেবে। এবার তোমাদের একটা ওটিপি চলে আসবে, এবার ওটিপিটা দেওয়ার পরে সাইন ইন করে দেবে, ব্যাস, তোমাদের ডিজিলকারটা ওখানে চলে আসবে। ওকে, এইবার এখানে থেকে তুমি কি কি দিতে চাও, ডিজিলকার ড্রাইভে যেতে চাও, ড্রাইভে দিয়ে দেবে। তোমার যদি যে কোনো ডকুমেন্টস যদি দিতে হয়, এখানে আধার কার্ড, প্যান কার্ড, ঠিক আছে, তারপর যে যে তুমি দিতে চাও যা যা সেগুলো দিয়ে দেবে। ওকে, মার্কশিট, তোমাদের মার্কশিট আপলোড করেছিলাম। ওকে, এইগুলো দেওয়ার পরে এরপরে তুমি কি করবে, অ্যালাউ করে দাও। এইভাবে অ্যালাউ করার পরে তারপরে কিছুক্ষণ অপেক্ষা করবে। অপেক্ষা করার পরে দেখবে একটা কন্টিনিউ আসছে, সেই কন্টিনিউতে ক্লিক করলেই তোমাদের হয়ে যাবে। তারপরে তোমাদের মেন ওয়েবসাইটে আবার চলে আসবে। এবার কি করবে, এবার এই পাশে ডান পাশে দেখতে পাচ্ছ যে লগ ইনের একটা অপশন রয়েছে, এখানে তোমরা তোমাদের মোবাইল নাম্বারটা দেবে, আর এখানে তোমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলে সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবে, ঠিক আছে। দেওয়ার পরে তোমরা এখানে লগ ইন করে নেবে। তারপর তোমাদের এরকম একটা টেক্সট আসবে, সেটা দিয়ে দেবে, তারপর প্রসিড করে দেবে। তারপর তোমাদের এরকম একটা লগ ইন দেখবে সাকসেসফুলি হয়ে গেছে। এবার তোমাদের যখন লগ ইন হয়ে যাবে তখন তোমাদের কি এরকম একটা পেজে চলে আসবে। এইবার তোমরা দেখতে পাচ্ছ এখানে হোম আছে, প্রোফাইল ক্রিয়েশন আছে, নিউ অ্যাপ্লিকেশন আছে, এরকম আছে অপশন। তোমরা যখন প্রোফাইল ক্রিয়েশনে আসবে তখন দেখতে পাচ্ছ স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, এভাবে তোমাদের এক একটা করে প্রত্যেকটা স্টেপ তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে, ঠিক আছে। এবার দেখো যখনই তোমরা আসবে তোমাদের এখানে একটা নাম, তোমাদের নাম দেখাবে। এবার এখানে তোমাদের হিন্দিতে নাম লিখতে হবে। ওকে, এবার হিন্দিতে কিভাবে নাম লিখবে, তোমরা সিম্পল ভাবে টাইপ করতে পারো। টাইপ করলে তোমাদের এখানে নাম দেখাবে। ওকে, দেখো এরকম ভাবে সিম্পল ভাবে তোমাদের নাম দেখাবে। এত ঝঞ্ঝাটের দরকারই নেই। তোমরা কি করতে পারো, তোমরা প্রথমে
মোবাইল থেকে হোয়াটসঅ্যাপে তোমাদের নামটা টাইপ করে লিখে রাখো, ঠিক আছে? এবার সেইটাকে কপি করো, কপি করে এইখানে তুমি পেস্ট করে দাও। ওকে, তাহলে সহজেই তোমাদের কিন্তু হয়ে যাবে, এত ঝামেলার দরকার পড়বে না। ওকে, এবার এখানে তোমাদের ডেট অফ বার্থ, তোমার মায়ের নাম, তোমার বাবার নাম, মেল, সমস্ত কিছুই তোমাদের থাকবে। ওকে, যদি ওকে, এরপরে তোমাদের এখানে ম্যারিটাল স্ট্যাটাস, তুমি বিবাহিত কি অবিবাহিত বা কি আছো সব তোমাদের দিতে হবে। তাহলে কি করব, প্রথমে এখানে সিলেক্ট করব, তুমি যদি আনম্যারিড হও তাহলে আনম্যারিড করবে, যদি ম্যারিড হও ম্যারিড করবে। সেরকম ভাবে ভেরিফাই করতে হবে, ভেরিফাই করে দেবে। তারপরে আধার তোমাদের আগেই নেওয়া হয়েছে, তাই আধারের কিছু দরকার নেই, এখানে তোমাদের আধারের নাম্বারটা দেখতে পারবে। এবার তোমাদের এখানে তোমাদের কি আছে, বডি আইডেন্টিফিকেশন মার্ক। এবার বডি আইডেন্টিফিকেশন মার্ক এমন একটা মার্ক বা এমন একটা, ধরো তোমাদের শরীরে কোথাও তিল আছে, কাটা আছে, সেগুলো তোমরা বলতে পারো। ধরো তিল আছে, ধরো কারো নাকে তিল আছে, তাহলে কি বলবে, এরকম ভাবে তোমরা বলতে পারো। এরপরে দেখো বলছে হ্যাভ ইউ এভার চেঞ্জ ইওর নেম, তুমি কি তোমার কখনো নাম চেঞ্জ করেছো? যদি নাম চেঞ্জ করে থাকো তাহলে ইয়েস করবে, ইয়েস করলে কি নাম ছিল আর কি মানে চেঞ্জ করে কি নাম হয়েছে সেটা তোমাদের লিখতে হবে, ঠিক আছে? আর যদি নো থাকে তাহলে নো করে দেবে। ওকে, এরপরে দেখো বলছে আর ইউ সিটিজেন অফ ইন্ডিয়া, তুমি ভারতীয়, অবশ্যই ভারতীয়, তাই জন্য তুমি কি হবে, ইয়েস করে দেবে, তুমি ভারতীয়। এরপর কি বলছে, আর ইউ অ্যান্ড ইউর ফাদার পার্মানেন্ট রেসিডেন্টস অফ বিহার, তুমি এবং অথবা তোমার বাবা, তোমরা কি মূল নিবাসী বিহারের? অবশ্যই না, আমরা যেহেতু পশ্চিমবঙ্গ থেকে বাস করছি তাহলে অবশ্যই নো করে দেবো। তারপর ভেরিফাই, আচ্ছা ভেরিফাই আর ইউ অ্যান্ড ইউর ফাদার পার্মানেন্ট রেসিডেন্স অফ বিহার, তাহলে তোমরা কি করবে, নো করে দেবে। এরপর তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট চাইবে, ঠিক আছে? হাইট, ওয়েট এবং চেস্টের মাপ। তোমরা যদি মনে করো তোমরা দেবে তাহলে দিতে পারো, আর যদি মনে করো না দেবে না তাহলে নাও দিতে পারো, এটা অনিবার্য নয়। এরপর তোমার কাছে ডিসেবিলিটি ডিটেলসটা জানতে চাইবে, অর্থাৎ তুমি হ্যান্ডিক্যাপ না হ্যান্ডিক্যাপ নও। যদি তুমি হ্যান্ডিক্যাপ হও তাহলে ইয়েস ক্লিক করবে, আর যদি না হও তাহলে নো ক্লিক করবে, ঠিক আছে? যদি ইয়েস ক্লিক করো তাহলে নিচেরটা দেখতে পাচ্ছ, তোমরা কিসে হ্যান্ডিক্যাপ সেটা তোমাদের বলতে হবে, আর যদি নো ক্লিক করো তাহলে আর তোমাদের কিছু দিতে হবে না, ঠিক আছে? এরপরে বলছে তোমার খেলার বিবরণ, তোমার যদি তুমি কি মেধাবী খেলোয়াড় ছিলে কি ছিলে না, যদি থাকো তাহলে ভালো কথা, ইয়েস করবে, যদি না থাকো তাহলে নো করবে। এরপর তোমাদের কাছে জানতে চাইবে তোমরা কি এক্স সার্ভিসম্যান ছিলে কিনা, অর্থাৎ ইতিমধ্যে তোমরা বিএসএফ আর্মিতে তোমরা ছিলে কি ছিলে না, যদি থাকো তাহলে ইয়েস করবে, আর যদি না থাকো তাহলে নো করে দেবে। এরপরে তোমাদের জানতে চাইবে তোমরা এনসিসি ক্যাডেট কিনা, অর্থাৎ তোমরা যদি এনসিসি করে থাকো তাহলে ইয়েস করবে, আর যদি না করে থাকো তাহলে নো করে দেবে। আর এরপরে তোমাদের কাছে জানতে চাইবে তোমরা কি গভর্নমেন্ট এমপ্লয়েড ছিলে কিনা, যদি তোমরা কোনো সরকারি চাকরি আগে করতে তাহলে ইয়েস করবে, আর যদি না করে থাকো তাহলে নো করে দেবে। এবার তোমরা কি করবে, তোমরা সমস্ত কিছু স্টেপ 1 এর সমস্ত বিবরণগুলো তোমরা যা যা দিয়েছো সব একবার করে ভালো করে চেক করবে। তোমার নাম, তোমার হিন্দিতে নাম, তোমার ডেট অফ বার্থ, তোমার বাবার নাম, মায়ের নাম, ম্যারিটাল স্ট্যাটাস, সমস্ত কিছু, আধার নাম্বার, সমস্ত কিছু একবার করে রিচেক করে নেবে। এরপর নিচের দিকে আসবে, নিচের দিকে সেভ অপশন রয়েছে, সেভ অপশনে ক্লিক করলেই তোমরা ডান দিকে উপরে দেখতে পারবে সাকসেসফুলি লেখা আসবে, আর দেখবে স্টেপ 1 এর পাশে যে লাল চিহ্নটা ছিল সেটা এখন সবুজ হয়ে গেছে, ঠিক আছে? তার মানে বুঝবে তোমাদের স্টেপ 1টা কমপ্লিট। এবার আমরা আসবো স্টেপ 2তে। আচ্ছা, একটা কথা মাথায় রাখবে, যখনই কোনো স্টেপের পাশে লাল চিহ্ন থাকবে তখন বুঝবে সেটা এখনো কমপ্লিট হয়নি, আর যদি কোনো স্টেপের পাশে হচ্ছে সবুজ এবং টিক চিহ্ন থাকে তখন বুঝবে হচ্ছে সেটা কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, স্টেপ 2তে আসার পরে তোমাদের এখানে স্টেপ 2তে কি চাইবে, তোমার বাবার পার্মানেন্ট অ্যাড্রেস এবং তোমার অ্যাড্রেস, ঠিক আছে? প্রথমে তোমার বাবার পার্মানেন্ট অ্যাড্রেসটা চাইবে। এবার তোমরা কি লিখবে অ্যাড্রেসে, দেখো অ্যাড্রেসে 3টে কোপ রয়েছে, অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2 এবং অ্যাড্রেস 3। এবার এখানে তোমরা অ্যাড্রেসের কিছু কিছু অংশ তোমরা 3টে কোপে দিয়ে সম্পূর্ণ করতে পারো, অথবা সম্পূর্ণ অ্যাড্রেস তোমরা 3টেতেই দিয়ে দিতে পারো। ওকে, যদি তোমরা অল্প অল্প করে দাও তাহলে প্রথমে দেখা গেল তোমরা দিলে ভিলেজ পোস্ট দিলে, দ্বিতীয়টাতে তোমরা পুলিশ স্টেশন আর ডিস্ট্রিক্টটা দিয়ে দিলে, তারপরে তৃতীয় কোপে তোমরা পিন নাম্বার স্টেটটা দিয়ে দিলে, ঠিক আছে? এভাবে অল্প অল্প করেও দিতে পারো বা ফুল অ্যাড্রেস প্রত্যেকটাতে দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে তোমাদের এখানে কি চাইছে, সিলেক্ট স্টেট সিলেক্ট করতে বলছে, তোমরা এখানে স্টেটটা সিলেক্ট করবে, আর আমাদের ওয়েস্ট বেঙ্গল একদম নিচে চলে আছে তাই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। এবার ডিস্ট্রিক্ট, জেলা, জেলা তোমাদের যে জেলা হবে, যেরকম আমার উত্তর 24 পরগনা, আমি কি করব, উত্তর 24 নর্থ 24 পরগনাস দিয়ে দিলাম। তারপর এখানে পিনকোড, আমরা পিনকোডটা দিয়ে দিলাম, ঠিক আছে?
এখানে তোমাদের উপর নিচে করার অপশন থাকবে, ভালো করে দেখে করে নেবে। এরপর যে ঠিকানায় তোমাদের চিঠি যাবে সেই ঠিকানাটা চাইবে, যদি তোমাদের দুটো ঠিকানা সেম হয় তাহলে সেম অ্যাজ অ্যাবভ করে দেবে। এরপরে ভালোভাবে তোমাদের ঠিকানাগুলো চেক করে নেবে, সবকিছু ঠিক থাকলে নিচে সেভ অপশন আছে, সেভ অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করলেই সেভ হয়ে যাবে এবং উপরে দেখবে অ্যাড্রেস ইনফরমেশন সাকসেসফুলি দেখাবে এবং স্টেপ 2 এর পাশে দেখবে টিক চিহ্ন চলে এসছে, অর্থাৎ আমাদের স্টেপ 2 কমপ্লিট। এরপরে তোমরা স্টেপ 3 তে ক্লিক করবে। স্টেপ 3 তে এবার তোমাদের কাছে কিছু জানতে চাইবে যে তোমার বিরুদ্ধে কোনো রকম মামলা আছে কিনা, কোর্ট কেস আছে কিনা, বা সরকার তোমার বিরুদ্ধে কোনো স্টেপ নিয়েছে কিনা, ইত্যাদি বিষয়গুলো তোমাদের কাছ থেকে জানতে চাইবে। যদি তোমাদের কোনো রকম কোর্ট কেস থেকে থাকে তাহলে এই অপশনগুলো একটু দেখবে, দেখে ইয়েস করে দেবে। আর যদি তোমাদের কোনো কোর্ট কেস না থাকে তাহলে সবগুলো অপশানে কি করবে, সবগুলো অপশানে নো করে দেবে। এরপরে আসি পুরস্কার বা পদবি। যদি তোমার কোনো পুরস্কার পদবি থাকে তাহলে দেবে, না আছে কিচ্ছু লেখার দরকার নেই, করার দরকার নেই, কারণ এখানে তোমার বাধ্যতামূলক নয়, এটা তোমাদের ইচ্ছার উপর নির্ভর করছে। ঠিক আছে, চলো তাহলে এইটা হয়ে যাওয়ার পরে আমরা কি করব, সেভ বাটনে ক্লিক করে দেবো। সেভ বাটনে ক্লিক করলেই আবার কিন্তু এরকম সাকসেসফুল দেখাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের স্টেপ 3 কমপ্লিট হয়ে গেছে। ওকে, এরপর আমাদের স্টেপ 3 কমপ্লিট হওয়ার পরে আমরা যাব স্টেপ 4 এ। স্টেপ 4 এ কি আছে, কোয়ালিফিকেশন ইনফরমেশন, অর্থাৎ আমাদের এখন এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন সমস্ত কিছু এখানে আপলোড করতে হবে। সার্টিফিকেট দরকার নেই, এখানে সমস্ত তথ্য এখানে আপলোড করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো নিচে একটু আসলেই দেখতে পারবে প্রথমে রয়েছে কোয়ালিফিকেশন। ওকে, এবার এখানে ক্লিক করলেই প্রথমে দেখতে পারবে মাধ্যমিক 10th পাস। ওকে, এখানে ক্লিক করবে, তারপর আমরা এক এক করে কিন্তু আপলোড করতে থাকবো। ঠিক আছে, তারপরে নেম অফ কোয়ালিফিকেশন, এখানে ক্লিক করলে 10th আছে এটা ক্লিক করবে। তারপরে এখানে সাবজেক্ট, কারণ মাধ্যমিকে কোনো এক্সট্রা কোনো সাবজেক্ট থাকে না, তাই জন্য তোমাদের সবারই একই সেম সাবজেক্ট থাকে, তাই জন্য এখানে কিছু ক্লিক করতে হবে না, ক্লিক করলেও কিছু হবে না। এরপরে নিচে আছে কোন রাজ্য থেকে তুমি পাস করেছো, তাহলে যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি, ওয়েস্ট বেঙ্গল স্টেট বোর্ডেই আমরা পড়ি, তাই জন্য ওয়েস্ট বেঙ্গল লিখবো। এবার বোর্ড, এবার বোর্ডের এখানে ক্লিক করলে বা বোর্ড আর ইউনিভার্সিটি, তুমি কোন বোর্ড থেকে পাস করেছো, দেখো তুমি যদি সিবিএসসি হও, আইসিএসই হও বা আদার্স হও, তুমি যে কোনো যদি যে বোর্ড থেকে পাস করেছো সেটা দেখে নেবে। এবার যদি তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাস করে থাকো, ওকে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যদি তোমাদের বোর্ডের নাম হয়, তাহলে তোমরা এখানে ক্লিক কি করবে, স্টেট বোর্ড ক্লিক করবে। ঠিক আছে, এরপর তারপরে আসছে হচ্ছে কোয়ালিফিকেশন স্ট্যাটাস, যোগ্যতা এই। এবার এটা কি করবে, তোমাদের যেহেতু সবারই পাস আছে তাই পাস বা কোয়ালিফাইড ক্লিক করে দেবে। এরপরে আসে তোমাদের ডেট অফ কোয়ালিফিকেশন। এবার ডেট অফ কোয়ালিফিকেশন কোথায় পাবে, দেখো এখানে তোমাদের কবে তোমরা পাস করেছো কবে তার তারিখটা চাইছে। তার তারিখটা তোমরা মাধ্যমিকের যে সার্টিফিকেট আছে সার্টিফিকেটের বাঁ পাশে নিচের দিকে তোমরা ডেটটা দেখতে পারবে। এবার এখানে ক্লিক করলেই তোমাদের প্রথমে এখানে ইয়ার দেবে, ইয়ারটা কত হবে সেটা তোমরা চুজ করবে। তারপরে তোমাদের পাশে আছে মান্থ এবং পরে আছে ডেট, ব্যাস এটা দিলেই তোমাদের এখানে দিয়ে দেবে। ঠিক আছে, তারপরে তোমরা কতবার অ্যাটেম্প করেছো এক্সাম দেওয়ার জন্য, কতবার এক্সট্রা অ্যাটেম্প করেছো। ওকে, যদি তোমরা এক্সট্রা অ্যাটেম্প অর্থাৎ তুমি যদি একবারও ব্যাক না পেয়ে থাকো বা দ্বিতীয়বার পরীক্ষা যদি না দিয়ে থাকো তাহলে তোমরা লিখবে 0। আর যদি মনে করো এক্সট্রা অ্যাটেম্প তোমরা দিয়েছো, একবার এক্সট্রা দিয়েছো, তাহলে 1 লিখবে, দুবার দিলে 2 লিখবে। ঠিক আছে, যে কবার তোমাদের এক্সট্রা দিয়েছো সে কবার লিখবে। ওকে, প্রথমবার যদি প্রথমবারে পাস হয়ে যাও তাহলে 0, আর যদি প্রথমবারে পাস না করো, যদি আরেকটা বার তোমরা পরীক্ষা দিতে হয় তাহলে একবার লিখবে, যদি দুবারে পাস করো তাহলে দুবার 2 দিয়ে দেবে। ঠিক আছে, এরপর কি আছে, তোমরা কত পেয়েছো, অবটেন মার্ক তোমরা কত পেয়েছো সেটা দেবে, এবং টোটাল মার্ক কততে ছিল, যেরকম আমাদের ছিল সাধারণত 800তে ছিল, তাই আমরা 800 বসিয়ে দেবো। ঠিক আছে, এবার পার্সেন্টেজ তোমাদের তারপরে কত আসছে পার্সেন্টেজ, এবার পার্সেন্টেজ তোমরা কত পার্সেন্ট পেয়েছো সেটা দিয়ে দেবে। এরপরে আমাদের আসছে হচ্ছে নাম্বার অফ একাডেমিক মান্থ, অর্থাৎ আমরা আমাদের এই যে মানে মাধ্যমিকটা 10th আমাদের কত মাসে হয়েছে, যেহেতু 1 বছরে কমপ্লিট হয়ে যায় তাই জন্য এটা আমরা লিখবো মাস হিসাবে 12 মাস। ঠিক আছে, এরপর তোমাদের দেবে ক্লাস বা গ্রেড, তোমরা কি পেয়েছো, ফার্স্ট ডিভিশন হলে ফার্স্ট ডিভিশন দেবে, সেকেন্ড ডিভিশন হলে সেকেন্ড ডিভিশন দেবে, পাস হলে পাস দেবে। ঠিক আছে, যা হয় যেটা দেবে। এরপর এরপর দেবে মোড, তোমরা কি মোডে তোমরা কি ডিস্টেন্স থেকে পাস করেছো তাহলে এখানে ডিস্টেন্স দেবে, আর যদি রেগুলার থেকে করে থাকো তাহলে রেগুলার দেবে। ওকে, এবার কম্পালসারি সাবজেক্ট তোমাদের এখানে দেওয়ার কোনো জায়গা নেই, দিতে হবে না,
তাহলে বৈকল্পিক বিষয় এটাও দেওয়ার দরকার নেই। এরপর আসছে তোমার রোল নাম্বার। তোমার রোল নাম্বারটা এখানে বসিয়ে দেবে, তোমাদের রোল নাম্বার যা আছে, এবং তোমরা হচ্ছে কত সালে পাস করেছো সেইটা এখানে দিয়ে দেবে, ব্যাস। এরপর তোমাদের নিচে দুটো অপশন দেখতে পাচ্ছ, অ্যাড এবং সেভ। এর মধ্যে তোমরা অ্যাড অপশনটা ক্লিক করবে, কারণ এখনো অনেকগুলো তোমাদের ডকুমেন্টস এর ইনফরমেশন কিন্তু এখানে দিতে হবে। এই জন্য আমরা কি করব, অ্যাড অপশনে ক্লিক করব। তার আগে কিন্তু সমস্তটাই ভালোভাবে চেক করে নেবো। চেক করে নেওয়ার পরে তারপরে অ্যাড অপশনে ক্লিক করব। অ্যাড অপশনে ক্লিক করলে আবার সেই পেজে চলে আসব, এবং উপরে দেখতে পাচ্ছ তোমরা যে ইনফরমেশনগুলো দিয়েছিলে সমস্ত ইনফরমেশন এখানে পেয়ে যাবে। ঠিক আছে, বাই চান্স যদি তোমাদের কোথাও ভুল হয়ে যায়, এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমরা একটু সরিয়ে দেখতে পারবে, প্রত্যেকটা বিষয় তোমরা এখানে লক্ষ্য করতে পারবে। বাই চান্স যদি তোমাদের কোথাও ভুল হয়ে যায়, তখন এইখানে তোমরা দেখতে পাচ্ছ এডিট অপশন আছে, ডিলিট অপশন আছে। তোমরা এডিট অপশন করলে কিন্তু তোমরা আবার এইটা দেখতে পারবে। এডিট অপশন করলে পুরোটাই চলে আসবে, এবং তোমাদের যেখানে ভুল আছে সেটা তোমরা করতে পারবে, ঠিক করতে পারবে। এবং ঠিক করার পরে আপডেট অপশনে ক্লিক করলেই তোমাদের কিন্তু এখানে আপডেট হয়ে যাবে। ঠিক আছে, এবার যখন আমাদের এটা কমপ্লিট হয়ে গেল, এবার আমরা কি করব, এবার আমরা হচ্ছে 12 এরটা অ্যাড করব। ঠিক আছে, এর জন্য কি করব, আবার এখানে ক্লিক করব কোয়ালিফিকেশনে। এখানে দেখতে পাচ্ছ 12 রয়েছে, 12 দিয়ে দেবো। এবার তারপরে এখানে ক্লিক করব, নেম অফ কোয়ালিফিকেশন দেখো নিচেই তোমার উঠে আসবে। এবার তোমাদের এখানে যেহেতু 12 আমাদের আলাদা সাবজেক্ট ছিল, আর্টস ছিল, কমার্স ছিল, সায়েন্স ছিল, এবার তোমাদের যে সাবজেক্টটা থাকবে সেটা ক্লিক করবে। দেখো যেরকম আমার আর্টস ছিল, তাই আর্টে ক্লিক করলাম। ঠিক আছে, এরপরে আসছি স্টেট। এবার তুমি কোন রাজ্য থেকে পাস করেছো, আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলে থাকি, সাধারণত ওয়েস্ট বেঙ্গল থেকেই মানে পরীক্ষা দিয়েছি, তাই ওয়েস্ট বেঙ্গল লিখবো। এইবার তোমাদের ওয়েস্ট বেঙ্গলে আবার সেই, যদি তুমি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকেই পাস করে থাকো, ওয়েস্ট বেঙ্গলের বোর্ড থেকেই পাস করে থাকো, ঠিক আছে, যদি তুমি সিবিসিএস করে থাকো সেটা আলাদা ব্যাপার। যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকেই পাস করে থাকো, তাহলে তোমরা লিখবে, তোমরা সিলেক্ট করবে স্টেট বোর্ড। ওকে, এবার কোয়ালিফিকেশন যোগ্যতা তোমাদের কি আছে, তোমরা পাস আছো, তাই পাস করে দেবে। ওকে, এরপরে তোমাদের আসছে ডেট অফ কোয়ালিফিকেশন, তোমরা কবে পাস করেছো তার ডেটটা কিন্তু দিতে হবে। এই ডেটটা কোথায় পাবে, এই ডেটটাও সেম ভাবে তোমরা 12 এর যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের নিচে, বাঁদিকে নিচে তোমরা দেখতে পারবে তোমাদের ডেটটা রয়েছে। তারপর যদি তোমরা একবারও মানে প্রথমবারে ক্লিয়ার করে দাও তাহলে 0 লিখবে, আর যদি তোমরা একবারও যদি এক্সট্রা অ্যাটেম্প্ট করে থাকো, অর্থাৎ তোমাদের যদি ব্যাক আসে, তোমার যদি আবার একটাবার পরীক্ষা দিতে হয়, তাহলে 1 লিখবে। তোমরা টোটাল কত নাম্বার পেয়েছো, অবটেন্ড অফ মার্কস, এখানে তোমরা টোটাল কত নাম্বার পেয়েছো এটা দেবে। তারপর তোমাদের টোটাল মার্কস কততে ছিল, আমাদের বেস্ট অফ 5 হিসাব করা হতো, তাই 500তে হয়, এবং কত পার্সেন্টেজ পেয়েছো। এরপর তোমাদের কত মাসে পরীক্ষা, 12 একটাই তোমাদের হয়, তাই জন্য এটা 12 মাস, তাই তো, 1 বছরের পরীক্ষাটা 12 মাসের পরীক্ষা। চলো, আর কি, এবার আসি হচ্ছে ক্লাস, তুমি কোন ক্লাস পেয়েছো, ফার্স্ট ডিভিশন যদি পাও তাহলে ফার্স্ট ডিভিশন লিখবে, সেকেন্ড ডিভিশন পেলে সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন পেলে থার্ড ডিভিশন লিখবে। ওকে, এরপরে তোমাদের মোড, তুমি কি মোডে পরীক্ষা দিয়েছো, ডিস্টেন্সে পরীক্ষা দিয়েছো নাকি রেগুলার হিসাবে তুমি পড়েছো, যদি রেগুলার হয় তাহলে রেগুলার ক্লিক করবে। এবার তোমার কম্পালসারি সাবজেক্ট কি কি ছিল, এবার এখানে যদি তুমি দিতে চাইলে দিতে পারো, না চাইলে নাও পারো, কারণ যেগুলো তোমার ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু স্টার দেওয়া আছে, সেগুলো করতেই হবে। যেগুলো স্টার দেওয়া নেই সেগুলো তুমি ছেড়ে দিতে পারো। ঠিক আছে, এখানে তোমার ধরো দিলে না, কোনো ব্যাপার নয়, না দিলেও কোনো সমস্যা নেই, যদি দাও। কম্পালসারি সাবজেক্ট তুমি আর্টস দিয়ে দিলে। এবার হচ্ছে তোমার রোল নাম্বারটা দেবে, এবং তুমি কোন সালে পাস করেছো সেটা দিয়ে দেবে। দেওয়ার পরে আবার এই অ্যাড বাটনে ক্লিক করে দেবে। ক্লিক করলেই তোমাদের কি হবে, এরকম ভাবে সমস্তটাই তোমাদের ডিটেলসটা দেখাবে। এবার যদি মনে করো, এবার ভালো করে তোমরা দেখে নেবে, দেখার পরে যদি মনে হয় না কোথাও ভুল আছে, তাহলে কি করবে, এই যে তোমাদের এই যে 3 ডট রয়েছে, 3 ডটে ক্লিক করে এই এডিট অপশন আছে, এডিট অপশন এডিট করতে পারো। যদি মনে করো না সম্পূর্ণটাই ভুল হয়েছে, আবার নতুন করে করবে, তাহলে ডিলিট করে দিতে পারো। ওকে, এরপরে আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হয়ে গেল, এবার আমরা গ্রাজুয়েশন করব। নিচে আসবে গ্রাজুয়েট বলে লেখা আছে, গ্রাজুয়েটে ক্লিক করবে। এবার তোমাদের বিএ, যেহেতু তোমরা বিএ হচ্ছে বিএতে ক্লিক করবে। দেখো বিএ প্রোগ্রাম যদি তোমাদের পাশে হয় তাহলে প্রোগ্রাম ক্লিক করবে, অথবা নর্মাল বিএ যদি হয় তাহলে বিএ করবে, বিএতে সার্চ করবে, দাঁড়াও এখনই তোমরা পেয়ে যাবে, একটু নিচের দিকে গেলেই তোমাদের পেয়ে যাবে। ঠিক আছে, বিএ আছে, আর একটা অপশন আছে বিএ অনার্স। যেহেতু তোমরা বিএ অনার্স যদি করে থাকো তাহলে বিএ অনার্স লিখে দেবে। ওকে, বা নর্মাল বিএও দিতে পারো, কোনো ব্যাপার নয়। এবার হচ্ছে তোমাদের সাবজেক্ট কি,
তোমরা সার্চ করবে তোমাদের যে সাবজেক্টটা হবে, এরকম আমার সংস্কৃত আছে, আমি সংস্কৃত সার্চ লিখে দিলাম। ওকে, এবার তোমাদের যে বোর্ড থেকে তোমরা যে রাজ্য থেকে পাস করেছো, আমি ওয়েস্ট বেঙ্গল থেকেই পাস করেছি তাই ওয়েস্ট বেঙ্গল লিখে দেবো। এরপরে তোমাদের আসবে হচ্ছে বোর্ডের নাম। এবার তোমরা কোন বোর্ড থেকে, কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছো, ঠিক আছে। এবার এখানে ক্লিক করবে, তোমাদের যে ইউনিভার্সিটি থেকে সেটা সার্চ করবে, ঠিক আছে। যেরকম আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, দেখো লিখলেই আমাদের এরকম কিন্তু ইউনিভার্সিটির নামটা চলে আসছে। এবার ক্লিক করে দিলে এখানে আমাদের ইউনিভার্সিটির নাম চলে আসবে। এইবার কোয়ালিফিকেশন স্ট্যাটাস পাস বা কোয়ালিফাইড দিয়ে দেবে। এরপরে আসি তোমাদের ডেট অফ কোয়ালিফিকেশন, তোমাদের কবে পরীক্ষায় তোমরা পাস করেছো তার ডেটটা দিতে হবে। এবার এই ডেটটা তোমরা পাবে, তোমরা যে পরীক্ষা দিয়েছো, পরীক্ষার যে থার্ড ইয়ারের যে মার্কশিট রয়েছে, সেই মার্কশিটের বাঁ দিকের নিচে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। সেই ডেটটা এখানে দিয়ে দেবে। ওকে, তারপরে কি তোমরা যদি একটাও এক্সট্রা অ্যাটেম্প্ট করে থাকো তাহলে 1 দেবে, আর যদি না করে থাকো তাহলে 0 দেবে। ওকে, এবার তোমরা কত পেয়েছো সেটা বসাবে অবটেন্ড মার্কে, এবং টোটাল কতর মধ্যে পরীক্ষা হয়, আমাদের যেরকম 800-র মধ্যে পরীক্ষা হয়েছিল তাই 800 বসিয়ে দিলাম। তোমাদের যতর মধ্যে পরীক্ষা হবে ততটা বসিয়ে দেবে, ঠিক আছে। এরপরে আসে পার্সেন্টেজ, তোমরা কত পার্সেন্ট পেয়েছো সেটা বসিয়ে দেবে। এরপর তোমাদের এবার মান্থ বলছে, নাম্বার অফ একাডেমিক মান্থ, মানে আমাদের 3টে ইয়ারে এক্সাম হয়েছে, আমার প্রত্যেক 12 মাস করে হলে 3 বারং 36, তাহলে আমরা লিখবো 36 মান্থ, আমাদের 36 মান্থের পরীক্ষা হয়েছে, ঠিক আছে, একাডেমিক মান্থ। এরপরে আসি ক্লাস বা গ্রেড। এবার তুমি যদি ফার্স্ট ডিভিশন পাও, সেম ভাবে ফার্স্ট ডিভিশন পেলে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন পেলে সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন পেলে থার্ড ডিভিশন। ওকে, যাই হোক, এবার তোমাদের মোড, তোমরা যদি রেগুলার থেকে করে থাকো রেগুলার, ডিস্টেন্স থেকে করে থাকলে ডিস্টেন্স। ওকে, এরপর আসি কম্পালসারি সাবজেক্ট, তুমি যদি দিতে চাও তো দেবে, না দিতে চাইলেও কোনো অসুবিধা নেই, কারণ এখানে কোনো স্টার মার্ক নেই। যদি দিতে চাও অবশ্যই তোমরা দিতে পারো, ঠিক আছে। যেরকম আমাদের সাবজেক্ট, আমাদের সংস্কৃত ছিল, আরো দুটো এক্সট্রা সাবজেক্ট ছিল, বাংলা আর হিস্ট্রি আমার ছিল, যেরকম আমি এখানে দিতেই পারি। প্রথমত সংস্কৃত, তারপর বেঙ্গলি, তারপর হিস্ট্রি, ঠিক আছে, হিস্ট্রি এভাবে দিতে পারো। অথবা যদি মনে করো আমি দেবো না, নাও দিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এবার যদি এরপর দেখো অপশনাল সাবজেক্ট তোমাদের এখানে দিয়ে দিয়েছে, এখানে তোমার দেওয়ার কোনো অপশন নেই। এরপরে যদি তোমাদের মনে হয় তোমরা দেবে নেম অফ রেজিস্ট্রেশন অথরিটির নাম, অথরিটির তোমার রেজিস্ট্রেশন ডেট। তোমাদের সাধারণত 17, 18, 19, 20 এগুলো দেওয়ার দরকার নেই, এগুলো কম্পালসারি নয়, 15টাও কম্পালসারি নয়। যদি দিতে ইচ্ছা হয় তাহলে দেবে, না দিলে কোনো ব্যাপার নয়। ওকে, এবার হচ্ছে তোমার স্টেট বা সিট বা রোল নাম্বার। এইবার তোমাদের গ্র্যাজুয়েশনের রোল নাম্বার কিভাবে দেবে, কারণ রোল নাম্বার প্রতি বছর তোমাদের চেঞ্জ হয়েছে। ফার্স্ট ইয়ারে একরকম রোল নাম্বার ছিল, সেকেন্ড ইয়ারে আর একরকম ছিল, থার্ড ইয়ারেও আর একরকম ছিল। তাহলে কোন রোল নাম্বারটা দেবে? রোল নাম্বারটা লাস্ট ইয়ারের, অর্থাৎ থার্ড ইয়ারে তোমাদের রোল নাম্বারটা এখানে দিয়ে দেবে। তারপর পাসিং ইয়ার তোমাদের কবে পাস করেছো সেটা দিয়ে দেবে, দেওয়ার পরে অ্যাড অপশনে ক্লিক করে দেবে। ব্যাস, ক্লিক করলেই আমাদের সমস্তটা এখানে অ্যাড হয়ে গেল, ঠিক আছে। একবার তোমরা এখান থেকে ভালো করে দেখে নেবে। দেখে নেওয়ার পরে যদি তোমাদের মনে হয় কখনো যে না আমাদের এটা এডিট করতে হবে, তাহলে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এখানে এডিট করতে পারবে। চলো, তারপরে এবার আমাদের গ্র্যাজুয়েশন হয়ে গেল। এবার আমরা পোস্ট গ্র্যাজুয়েশন করবো, অর্থাৎ এমএ করার জন্য আমরা সার্চ করব পোস্ট গ্র্যাজুয়েশন। দেখো, পোস্ট গ্র্যাজুয়েশনে ক্লিক করব। এবার তোমাদের নেম অফ কোয়ালিফিকেশন চাইবে। এবার তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশনে তোমাদের কি ছিল, তোমরা যদি এমএ থাকো তাহলে এমএ দেবে, যদি এমএসসি হও তাহলে এমএসসি দেবে। এবার যেরকম আমি আর্টস নিয়ে পড়েছি, তাই জন্য সংস্কৃত নিয়ে পড়েছি, তাই আমি এমএ দেবো। এমএ বলে সার্চ করবে, সার্চ করলেই তোমরা কিন্তু এখানে এমএ দেখতে পারবে। এখানে ক্লিক করলেই তোমাদের এমএ অ্যাড হয়ে যাবে। এরপরে তোমাদের এবার সাবজেক্ট চুজ করতে হবে। তোমরা যে সাবজেক্ট নিয়ে পড়েছো এমএ তে, সেই সাবজেক্টটা চুজ করবে। এরপরে আসি তোমরা কোন রাজ্য থেকে পাস করেছো। যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে পড়েছি, তাহলে ওয়েস্ট বেঙ্গল থেকে পাস করেছি। এবার আমরা ইউনিভার্সিটি সার্চ করব। সে একইভাবে তোমরা যে ইউনিভার্সিটি থেকে পড়েছো সেই ইউনিভার্সিটি সার্চ করবে। যেরকম আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে পড়েছি, তাহলে দেখো ওয়েস্ট বেঙ্গল স্টেট বললে এখানে চলে আসছে, তাহলে আমরা এখানে ক্লিক করব। ব্যাস, চলে আসলো। এইবার আসি কোয়ালিফিকেশন স্ট্যাটাস। এবার আমরা এমএ কমপ্লিট করা হয়ে গেছে, তাই জন্য পাস কোয়ালিফাইড রাখবো। এবার ডেট, এইবার আসি আমাদের ডেট।
কোন ডেটে আমরা কোয়ালিফাইড হয়েছি, তার জন্য আমাদের যে ফোর্থ সেমিস্টার বা লাস্ট সেমিস্টারের যে মার্কশিট আছে সেই মার্কশিটের নিচে আমাদের ডেটটা রয়েছে, সেটা আমরা এখানে দিয়ে দেবো। যদি তোমরা একটা বারো এক্সট্রা অ্যাটেম্প না দিয়ে থাকো তাহলে 0 করবে, আর যদি দিয়ে থাকো তাহলে 1, যত পেয়েছো কত পেয়েছো সেটা বসাবে, তারপর টোটাল মার্কস কত, কতর মধ্যে তোমাদের পরীক্ষা হচ্ছে। যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলে স্টেট ইউনিভার্সিটিতে 1000-এর মধ্যে পরীক্ষা হতো, তাই 1000 বসিয়ে দিলাম। এর পার্সেন্টেজ কত পেয়েছো সেটা দেবে, তারপর কত নাম্বার মানে কম আসে তোমাদের এই এক্সামটা হয়েছে, তার মানে কমাস 2 বছরের মানে এমএ 2 বছরের করতে হয় কোর্সটা, তাহলে 2 বছর মানে 24 বসিয়ে দেবো, তাহলে 24 হবে 24 মান্থের। ঠিক আছে, এরপর হচ্ছে তোমাদের ক্লাস, তুমি যে ডিভিশন পেয়েছো সেই ডিভিশন দিয়ে দেবে, ফার্স্ট ডিভিশন হলে ফার্স্ট ডিভিশন দিয়ে দেবে, সেকেন্ড ডিভিশন হলে সেকেন্ড ডিভিশন দিয়ে দেবে। মোড, এবার তুমি ডিস্টেন্স দিয়ে করেছো না রেগুলার করেছো সেটা বসিয়ে দিলে। কম্পালসারি তোমাদের সাবজেক্ট কিছু নেই, এখানে শুধু সংস্কৃতই আছে, তুমি যদি চাও তাহলে সংস্কৃত লিখতে পারো, আর যদি মনে করো লিখবে না তাহলে লিখবে না, কারণ এখানে কিন্তু স্টার মার্ক নেই, অর্থাৎ এটা তোমার উপর নির্ভর করছে, তুমি দিতেও পারো নাও পারো। আর আমি বলবো এই নেম অফ রেজিস্ট্রেশন অথরিটি এগুলো কিছু দেওয়ার দরকার নেই, ছেড়ে দাও 17, 18, 19, 20, কারণ এগুলো হচ্ছে তোমার কাছে তোমার মানে ইম্পর্টেন্ট নয়। ওকে, কারণ যেগুলো স্টার দেওয়া সেগুলো হচ্ছে ম্যান্ডেটরি, বাকিগুলো নয়। ওকে, সেগুলো তুমি দিতেও পারো নাও পারো। এবার আসি লাস্টের দিকে, দেখো রোল নাম্বার। এবার রোল নাম্বার তো 4টে সেমিস্টারে আলাদা আলাদা রোল নাম্বার হয়েছে, এবার তাহলে রোল নাম্বার কি দেবে, লাস্ট সেমিস্টারে তোমাদের যে রোল নাম্বারটা ছিল সেই রোল নাম্বারটা দেবে। ওকে, লাস্ট সেমিস্টারে যে রোল নাম্বার ছিল সেই রোল নাম্বারটা বসিয়ে দেবে, তবে কবে পাস করেছো সে পাসিং ইয়ার দিয়ে দেবে, তারপরে অ্যাড অপশনে ক্লিক করে দেবে, ব্যাস তাহলে কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছ পুরোটা অ্যাড হয়ে গেছে, প্রথমে মাধ্যমিক, তারপরে উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন। এবার একবার একটু ভালো করে চেক করে নেবে, ঠিক আছে, যদি তোমাদের মনে হয় কোথাও তোমাদের এডিট করতে হবে তাহলে একইভাবে 3 ডটে ক্লিক করে তোমরা এডিট করতে পারবে। এবার আমরা বিএডটা দেবো। বিএড এর জন্য এবার কি করব, বিএড এর জন্য কিন্তু আমরা গ্রাজুয়েট এটা সিলেক্ট করব, ঠিক আছে, সিলেক্ট করার পরে এবার আমরা বিএড করবো, এই জন্য তোমরা কি করবে, বিএড লিখবে। বিএড বলে সার্চ করলেই প্রথমেই দেখতে পাচ্ছ, তোমার যদি 1 ইয়ারের বিএড হয়ে থাকে তাহলে 1 ইয়ার ক্লিক করবে, আর যদি তোমাদের এমনি বিএড থাকে এমনি বিএড করবে, যদি স্পেশাল এডুকেশন হয়ে থাকে তাহলে এটা ক্লিক করবে। ওকে, এবার যদি আমার এমনি বিএড ছিল তাহলে বিএড বসিয়ে দিলাম, সাবজেক্ট সবারই একই এডুকেশন, আর যদি স্পেশাল এডুকেশন হয়ে থাকে তাহলে এটা করবে। ওকে, এবার রাজ্য, তোমাদের কোন স্টেট থেকে পাস করেছো, আমরা সবাই ওয়েস্ট বেঙ্গল থেকে পাস করেছি, বা যদি কেউ অন্য স্টেট থেকে পাস করে থাকো সেটা লিখবে। ওকে, এরপর তোমাদের যে বোর্ডটা রয়েছে, তোমরা যে বোর্ডে পাস করেছো সেটার নাম লিখবে, এখানে সার্চ করবে তোমাদের, যেরকম আমি পাস করেছিলাম দি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি, দেখো ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং এডুকেশন, এটা একটুখানি লিখলে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি লিখলে এখানে অপশনটা পেয়ে যাবে, এখানে ক্লিক করে দেবে, ব্যাস হয়ে গেল। এইবার যোগ্যতা তোমার কি, পাস, তুমি পাস করে আছো তাহলে পাস্ট কোয়ালিফাইড, যদি অ্যাপিয়ার্ড হও, যে এখনো তুমি যদি সার্টিফিকেট মার্কশিট না পেয়ে থাকো যদি, তাহলে তুমি অ্যাপিয়ার্ড লিখবে, আশা করি তোমরা সবাই পাস করে আছো, তাই জন্য তোমরা এখানে পাস কোয়ালিফাইড হয়ে যাবে, ঠিক আছে। এরপর তোমাদের মানে কবে তোমাদের ওই মানে তোমরা পরীক্ষা সম্পন্ন করেছো, কোয়ালিফিকেশন তোমাদের কমপ্লিট হয়েছে, এটাও তোমাদের কোথায় পাবে, এটা পাবে তোমাদের মার্কশিটের বাঁ দিকে নিচে, ঠিক আছে, রেজাল্ট পাবলিকেশন ডেট তোমরা পেয়ে যাবে, সেটা এখানে তোমরা দিয়ে দেবে। এবার তোমরা যদি একটাও এক্সট্রা অ্যাটেম্প্ট করে থাকো তাহলে 1 লিখবে, আর যদি না করো তাহলে 0। ওকে, এবার আসছি তুমি টোটাল কত নাম্বার পেয়েছো সেটা লিখে দেবে, আর টোটাল এক্সাম কততে হয়েছে সেটা লিখে দেবে। ধরো এই টোটাল এক্সাম হয় 2000-এ, তাই 2000 লিখে দেবে, আর তারপর এখানে কত পার্সেন্টেজ আছে সেটা লিখে দেবে। এবার যেহেতু বিএড হয় 2 বছরের, আর যদি 1 বছর হয় তাহলে 12 লিখবে যদি 1 বছরের করে থাকো, আর যদি 2 বছরের করে থাকো তাহলে 24 মান্থ করে দেবে, ঠিক আছে। এবার তুমি কি পেয়েছো, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, অধিকাংশ সবাই ফার্স্ট ডিভিশনই পায়, তাহলে ফার্স্ট ডিভিশন করে দেবে। এবার তুমি যদি ডিস্টেন্সে করে থাকো তাহলে ডিস্টেন্স করবে, রেগুলার হয়ে থাকলে রেগুলার করবে, সাধারণত রেগুলারই হয় তাই রেগুলার করে দেবে, ঠিক আছে। কম্পালসারি সাবজেক্টে তোমাদের কিছু দিতে হবে না, এগুলো বাদ দেবে, 15 থেকে এই 20 পর্যন্ত তোমাদের কিছু দেওয়ার দরকার নেই। ওকে, এইবার রোল নাম্বার তোমাদের প্রত্যেকটা সেমিস্টারে আলাদা, সেম জিনিস, লাস্ট সেমিস্টারে রোল নাম্বারটাই দিয়ে দেবে। কি করবে, তোমাদের লাস্ট সেমিস্টারে রোল নাম্বারটা দিয়ে দেবে, তারপরে তোমাদের পাসিং ইয়ারটা দিয়ে দেবে, ব্যাস। আচ্ছা, রোল নাম্বারটা তোমাদের একটু বলে রাখি, রোল নাম্বারটা কেমন ভাবে দেবে, ধরো রোল আছে
এটা রোল। এবার নাম্বার দেওয়ার জন্য একটা স্পেস তোমরা দিতে পারো, দেওয়ার পরে তোমাদের নাম্বারটা দিয়ে দেবে। এবার পাসিং ইয়ারটা তোমরা দিয়ে দেবে, দেওয়ার পরে কি করবে, অ্যাড অপশনে ক্লিক করলে ওখানে তোমাদের অ্যাড হয়ে যাবে। এবার তোমরা একবার দেখে নেবে, দেখো এখানে যখনই তোমরা বিএড করবে এম এর আগে কিন্তু তোমাদের বিএডটা চলে যাবে, ঠিক আছে, সেই হিসাবে লক্ষ্য করবে। এবার বাকিটা তোমরা এভাবে স্ক্রল করে তোমরা দেখে নিতে পারবে যে তোমাদের ঠিক আছে কিনা, সম্পূর্ণ ভালোভাবে দেখে নেবে যেগুলো ঠিক আছে কিনা। ওকে, এরপরে আমরা কি করব, সমস্তটা হয়ে গেল। এরপরে আমরা এবার আমরা স্টেট পরীক্ষাটা, তোমরা সিটেট পরীক্ষায় যদি তোমরা পাস করে থাকো তাহলে সেটা করতে হবে, আপলোড করতে হবে। এর জন্য কি করব, এখানে আবার ক্লিক করব। তোমরা যেহেতু তোমরা বিহারের জন্য কমপ্লিট করছো, তার মানে স্টেট পরীক্ষা তো দেবেই, দিয়েছো, পাস করেওছো, তাই জন্য এবার কি করবে, স্টেট, এই সিটেট টু স্টেট এইটাই ক্লিক করলে। এরপরে তোমরা যদি মানে স্টেট 1 ডে পাস করো, পেপার 1 এ পাস করো তাহলে স্টেট দেবে, পেপার 2 এ পাস করলে স্টেট 2 দেবে। যদি দুটোই পাস করো তাহলে এক এক করে করবে, প্রথমে স্টেট 1 করলে। এবার সাবজেক্টের বিষয়ে কিছু নেই, দেওয়া যাবে না। তারপরে তোমরা কোন রাজ্য থেকে স্টেট পাস করেছো, যেহেতু বিহার থেকে করেছো তাই জন্য বিহারটা সিলেক্ট করবে। এবার কোয়ালিফিকেশন, যেহেতু তোমরা পাস তাহলে পাস দিয়ে দেবে। এবার যে তারিখে তোমরা পাস করেছো এটা কোথায় পাবে, তোমাদের যে রেজাল্টটা দেওয়া হয়েছে সেই রেজাল্টের নিচে দেখবে তোমাদের রয়েছে, ঠিক আছে, ডেটটা রয়েছে, সেই ডেটটা তোমরা দিয়ে দেবে। এবার যদি তোমরা একবারও এক্সট্রা অ্যাটেম্প দিয়ে পাস করো তাহলে 1 লিখবে, যদি মানে প্রথমবারে পাস করো তাহলে 0 লিখে দেবে আগের মতো। এবার তুমি টোটাল নাম্বার কত পেয়েছো সেটা লিখবে, আর টোটাল মার্কস কত, 150-র মধ্যে পরীক্ষা হয়েছে সেটা লিখে দেবে। এবার তোমাদের এখানে রোল নাম্বার লিখবে, আর এখানে তোমরা কোন সালে পাস করেছো সেটা লিখে দেবে। লিখে দেওয়ার পরে এখানে অ্যাড করে দিলেই তোমাদের অ্যাড হয়ে যাবে। ওকে, এবার অ্যাড করার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তাহলে সেট 1টা তোমাদের অ্যাড হয়ে গেল, স্টেট 1টা। এবার এভাবে দেখতে পারো, যদি কোথাও ভুল থাকে একবার ভালো করে মিলিয়ে নেবে, যদি কোথাও ভুল থাকে তোমরা সেই থ্রি ডটে ক্লিক করে তোমরা কিন্তু এডিট করতে পারবে, ঠিক আছে। এরপরে যদি স্টেট 2টাও কোয়ালিফাই করে থাকো তাহলে এরকম এই সেই আগের অপশনে তোমরা স্টেট 1 এটাই ক্লিক করবে। তারপরে হচ্ছে নেম অফ কোয়ালিফিকেশন স্টেট 2 করবে, স্টেট 2 করবে। তারপর তোমাদের সাবজেক্টের এখানে কোনো ব্যাপার নেই, তোমরা যেহেতু বিহার থেকে পাস করেছো তাই বিহার দেবে। এইবার পাস হচ্ছে কোয়ালিফাইড দিয়ে দেবে, এবং তোমাদের যেটা হচ্ছে যোগ্যতা রয়েছে, যোগ্যতা তোমাদের কত সালে পাস করেছো, কোন ডেটে, সেই ডেট দিয়ে দেবে, ঠিক আছে। কতবার অ্যাটেম্প করেছো, যদি প্রথমবারে পাস করো তাহলে 0, যদি আর মানে এক্সট্রা অ্যাটেম্প নিয়ে থাকো তাহলে সেই কটা দিয়ে দেবে। তারপর তুমি টোটাল মার্কস কত পেয়েছো, টোটাল মার্কস তোমার কত হয়েছে সেটা দেবে। আর তোমাদের টোটালে কত মার্কের পরীক্ষা হয়েছে সেটা এখানে দেবে, 150 মার্কের পরীক্ষা হয়েছে তাই 150 দিয়ে দেবে। ওকে, তার রোল নাম্বার লিখবে, ইয়ার লিখবে, অ্যাড করলেই তোমাদের এটাও অ্যাড হয়ে যাবে। আর যদি তোমরা সিটেট দিতে চাও, ডিএলএড দিতে চাও, সবকিছু তোমরা এখানে এক এক করে দিতে পারবে। ওকে, এবার এতটা করার পরে এবার একবার চেক করে নেবে। এবার সমস্তটা চেক করার পরে নিচে আসবে, নিচে সেভ অপশন আছে, সেভে ক্লিক করার পরে কনফার্মেশন চাইবে, কনফার্ম করে দেবে। কনফার্ম করে দিলেই তোমাদের সাবমিট হয়ে যাবে। যদি কোথাও ভুল থাকে তোমাদের বলে দেবে যে এই ডকুমেন্টসে ভুল আছে। এবার উপরেও তুমি যদি যাও তাহলে দেখবে স্টেপ 4 এর ওখানে লাল মার্ক কিন্তু এখনো সরেনি, অর্থাৎ তোমাদের কোথাও না কোথাও একটা ভুল রয়েছে। এবার তোমরা কি করবে, তোমরা যখন সেভ করেছিলে তখন তোমাদের উল্লেখ করে দিয়েছিল যে কোন ডকুমেন্টস তোমার ভুল আছে। এবার সেই ডকুমেন্টসের, যেমন মাধ্যমিকের আমার ইনফরমেশনটা ভুল মনে হয়েছে ওদের, এবার সেই ডকুমেন্টসটা তোমরা এডিট করবে এবং ভালোভাবে চেক করে নেবে। যদি কোথাও ভুল থাকে সেটা ঠিক করবে। এবার ঠিক করার পরে সেটা নিচে আসবে, নিচে আপডেট অপশন রয়েছে, আপডেটে ক্লিক করলেই তোমাদের কিন্তু আপডেট নিয়ে নেবে। এবার নেওয়ার পরে তোমরা আবার কি করবে, এবার সেভ করে দেবে। এবার তোমরা সেভ করলেই দেখবে সেভ হয়ে যাচ্ছে। এবার উপরে আসলে দেখতে পারবে স্টেপ 4 এর পাশে তখন আর লাল দাগ থাকছে না, তখন তোমরা দেখবে টিক চিহ্ন কিন্তু থাকছে, অর্থাৎ তোমাদের স্টেপ 4 কমপ্লিট হয়ে গেছে। ওকে, এরপরেও যদি দেখো তোমাদের সেভ করলে সেভ হচ্ছে না, তাহলে তোমরা কি করবে, তাহলে যে ডকুমেন্টসটা তোমাদের ভুল আছে, যে ইনফরমেশনটা, সেটা পুরোপুরি ডিলিট করে দেবে। ডিলিট করার পরে আবার নতুন করে করবে, দেখবে তাহলে এবার সেভ করবে, সেভ হয়ে যাবে আশা করি। ঠিক আছে, এরপর যাব আমরা স্টেপ 5-এ। স্টেপ 5-এ কি, যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা ইয়েস করবে, আর যদি তোমাদের কোনো এক্সপিরিয়েন্স না থাকে তাহলে তোমরা নো করে দেবে। এবার নো করার পরে সেভ করে দিলেই তোমাদের স্টেপ 5 কমপ্লিট হয়ে যাবে। এবার আমাদের স্টেপ 6-এ যেতে হবে, ঠিক আছে, এটাই হচ্ছে লাস্ট স্টেপ। স্টেপ 6-এ কি আছে, আপলোড ফটো আর সিগনেচার। ওকে,
কিভাবে আমরা ফটো আপলোড করব, কিভাবে সিগনেচার আপলোড করব সেটা এখানে আমরা করতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু লাইভ ফটো তোমাদেরকে ক্যাপচার করতে হবে, কিভাবে করতে হবে সেটা আমি পরবর্তীকালে বলছি। তারপর তোমাদের সিগনেচার করতে হবে, সিগনেচার জানো 250 থেকে তোমাদের 15 কেবির মধ্যে হতে হবে। ঠিক আছে, আর হতে হবে 250 থেকে 320 পিক্সেলের মধ্যে। তোমার হোয়াইট লেন্থ হতে হবে, হাইট হতে হবে 150 থেকে 220 পিক্সেলের মধ্যে। সেম এটাও। এবার আমি প্রথমে সিগনেচার কিভাবে তোমরা ঠিক করবে, ঠিক আছে, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। প্রথমত তোমরা সিগনেচারে ফটো তুলে নিলে, এবার তোমরা আসবে গুগলে। গুগলে আসার পরে তোমরা লিখবে ইমেজ সাইজ রিডিউস। ঠিক আছে, এবার প্রথম যে কোনো একটা তুমি ওয়েবসাইটে চলে যাও। যাওয়ার পরে তুমি এখানে তোমার সিলেক্ট ইমেজ করবে। ইমেজ করার পরে ইমেজটা নেবে যে সিগনেচার করেছো, যেখানে ধরো আমি করেছি এখানটা। এবার নিচে আসো, প্রথমে এই যে পার্সেন্ট দেখতে পাচ্ছ, এইখানটায় তোমরা পিক্সেল করে রাখবে, যেহেতু তোমাদের পিক্সেল করতে বলেছে। দেখো তোমাদের ফটোটা কিসে নিতে বলেছে, পিক্সেলে। ওকে, এই জন্য পিক্সেল করে নেবে। তারপরে এখানে যেহেতু তোমাদের হোয়াইট কি বলেছে, দেখো বলেছে হচ্ছে তোমার 250 থেকে 320, তাই এখানে আমরা মনে করো 320 নিয়ে নিচ্ছি। ওকে, আচ্ছা এখানে লকটা আছে, এই লকটা ই করে দেবে, তাহলে এখানে সুবিধা হবে। এবার হাইট বলেছে 150 থেকে 220, এবার আমরা 220 নিয়ে নিচ্ছি। ওকে, এরপরে আমরা নিচের দিকে আসব, এই রিসাইজ করব তোমাদের ডাউনলোড। দেখো এখানে 11.61 কেবি হয়ে গেছে, ডাউনলোড করে নাও, ডাউনলোড হয়ে গেল। ঠিক আছে, এইভাবে তোমরা তোমাদের ইমেজগুলো রিসাইজ করে নেবে, করার পরে তোমরা এখানে আপলোড করে নেবে। ঠিক আছে, তোমরা কি করবে, করার পরে এখানে এক এক করে আপলোড করবে। কিভাবে আপলোড করবে এখনই দেখাচ্ছি। এবার আমরা করব হচ্ছে কিভাবে কিভাবে আপলোড করবে এক এক করে সেটা দেখাই। দেখো প্রথমে আমরা ক্যাপচার করে নেব, প্রথমে ক্যাপচার লাইভ ফটো করব। এবার আমরা দেখতে পাচ্ছ এখানে সেট ইমেজ রয়েছে, এখানে সেট ইমেজে ক্লিক করব। যখন তোমরা এই ফটোটা তুলবে তোমাদের ব্যাকগ্রাউন্ডটা পেছনে সাদা করে রাখবে বা অন্য কিছু করবে, যে কোনো এক কালারের করবে। ঠিক আছে, সাদা করে রাখাটাই বেটার। এবার তারপরে কি করবে, এখানে সেট ইমেজ রয়েছে, সেট ইমেজে ক্লিক করলেই তোমাদের ফটোটা আপলোড হয়ে যাবে। এরপর আমরা ফটো আপলোড হয়ে গেলে ওকে করে দেবো। এরপর ফটো আপলোডের পরে এবার আমরা আপলোড করব হচ্ছে সিগনেচার। এবার সিগনেচার দু ধরনের সিগনেচার আপলোড করতে হবে, একটা ইংলিশ আর একটা হিন্দি। এবার প্রথমে যে আপলোডটা করব সেটা হচ্ছে ইংলিশের সিগনেচারটা। কিভাবে আপলোড করব, প্রথমে দেখো সিগনেচারের নিচে চুজ ফাইল রয়েছে। এবার চুজ ফাইলে ক্লিক করলেই আমরা আমাদের ফাইল থেকে আমাদের যে ফটোটা আমরা ইংলিশের জন্য সিলেক্ট করে রেখেছিলাম সেটা চুজ করব, তাহলে ইংলিশে ফটো আপলোড হয়ে গেল। সেম ভাবে নিচে আবার হিন্দির যে ফাইল মানে হিন্দি সিগনেচারের যেটা আমরা করে রেখেছিলাম সেটাও চুজ ফাইল করে আমরা আপলোড করে দেবো। ঠিক আছে, এবার আপলোড করার পরে ফটো সিগনেচার সব আপলোড করার পরে সেভ করে দেবো। সেভ করে দিলেই কিন্তু আমাদের সমস্তটা আপলোড হয়ে যাবে। এইভাবে আপলোড করার পরে তুমি উপরে গিয়ে দেখতে পারবে যে তোমার স্টেপ 6টাও কমপ্লিট হয়ে গেছে। এবার নিচে আসো, নিচে আসলে দেখতে পারবে সাবমিট অ্যান্ড লক প্রোফাইলের অপশন। তোমরা এই সাবমিট অ্যান্ড লক প্রোফাইলে করার আগে তোমরা সম্পূর্ণটা কিন্তু একবার দেখে নেবে, স্টেপ 1 থেকে স্টেপ 6 পর্যন্ত যা যা করেছো, তোমার ডকুমেন্টস, তোমার নাম, ভেরিফিকেশন সমস্ত কিছু একবার চেক করে নেবে। চেক করার পরে তবেই কিন্তু সাবমিট অ্যান্ড লক প্রোফাইল করবে। যদি তুমি চেক না করো, যদি কোথাও ভুল থেকে যায়, তাহলে কিন্তু পরবর্তীকালে সেটাকে কিন্তু সংশোধন করা যাবে না। তাই জন্য ভালো করে তোমরা স্টেপগুলো স্টেপ বাই স্টেপগুলো ভালো করে দেখবে। দেখার পরে নিচে আসবে, নিচে দেখবে আই এগ্রি রয়েছে, এই আই এগ্রি বক্সে ক্লিক করবে। ক্লিক করার পরে সাবমিট অ্যান্ড লক প্রোফাইল করে দেবে। সাবমিট করলেই তোমাদের কাছে এরকম কনফার্মেশন চাইবে, কনফার্ম করে দিলেই তোমাদের সাবমিট হয়ে যাবে এবং উপরে ডান পাশে তোমরা দেখতে পাচ্ছ সাবমিটের এরকম একটা মেসেজও পেয়ে যাবে। এইভাবে স্টেপ বাই স্টেপ করলেই কিন্তু তোমাদের ওটিআর কমপ্লিট হয়ে যাবে। এবার তোমরা প্রোফাইল ক্রিয়েশনে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমরা আর এডিট করতে পারবে না। এবার তোমরা মাই অ্যাকাউন্টে আসো, এখানে তোমরা কি দেখতে পারবে, ভিউ প্রোফাইল, আপডেট প্রোফাইল, চেঞ্জ প্রোফাইল। এবার তোমরা ভিউ প্রোফাইলে ক্লিক করলেই তোমাদের প্রোফাইলটা তোমরা দেখতে পারবে। ওকে, এরপরে তোমরা যদি মনে করো তো তোমাদের পাসওয়ার্ডটা ভুলে গেছো, চেঞ্জ করবে, তাহলে তোমরা এখান থেকেও পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবে। ঠিক আছে, চেঞ্জ পাসওয়ার্ড করে চেঞ্জ করে নিতে পারবে। বা যদি তোমাদের কোনো একাডেমিকে আপডেট দেওয়ার থাকে, তাহলে তোমরা এই আপডেট প্রোফাইলে গিয়ে ক্লিক করলে আপডেটটাও তোমরা করে দিতে পারবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।
আর যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্ট করবে, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি তোমরা সাবজেক্ট সংস্কৃত এবং জেনারেল পেপারের উপর যদি ভালোভাবে প্রিপারেশন নিতে চাও, মনে করছো যে বিপিএসসি টিআরই 4 এর জন্য খুব ভালোভাবে তৈরি হবে, তাহলে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমরা বিপিএসসি টিআরই 4 এর জন্য কিন্তু নতুন ব্যাচ খুব তাড়াতাড়ি শুরু করতে চলেছি। যদি মনে করো তোমরা নতুন ব্যাচে যুক্ত হবে, ভালোভাবে প্রিপারেশন নেবে, সেটা সাবজেক্ট হোক, জেনারেল পেপার, যদি তোমাদের লক্ষ্য থাকে বিপিএসসি টিআরই 4 ক্র্যাক করা, তাহলে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবং নিজের প্রস্তুতি খুব ভালো করে নেওয়া শুরু করো। আজ এই পর্যন্তই। নমো নমঃ।